নমস্কার। রান্না দিয়ে সাথী পাহাড়ির ব্লগ চালু করলাম। আজকে আর অন্য ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তাই পাশে থাকুন আর দেখতে থাকুন আর একটু শেয়ার করবেন বন্ধুরা রান্নাটা কেমন হচ্ছে। আর ভালো মন্দ হলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন আর লাইক করবেন। তাই বন্ধুরা দেখতে থাকুন রান্না সাথী পাহাড়ির। সকাল অবধি সন্ধ্যে, সকাল থেকে সন্ধ্যে অবধি যা ভিডিও হয় তাই ছাড়ে। ভেজে নিতে হবে, এখনকার স্টোরের ফুলকপি ভালো লাগবে না, একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখতে থাকুন সাথী পাহাড়ির ব্লগ। সকাল থেকে সন্ধ্যে অবধি যা হয় দেয়, তাই দেখতে থাকুন বন্ধুরা। আসলে সকাল সকাল তো ভিডিও দিতে পারি না, তাই যেটুকু পারছি তুলে ধরি। দেখতে থাকুন বন্ধুরা। এই যে মগজদানা বেটে মগজদানার বেটে নিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। মগজদানা পোস্ত বেটে নিচ্ছি। এই যে আমি ফুলকপি আর পনির তরকারিটা এই যে বসেছি। পনির ভেজে রেখেছি, ফুলকপি আলু ভেজে রেখেছি, আর এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে করলে ভালোই হয়। সাদা তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু সাদা জিরে দিয়েছি, আর লবঙ্গ, এলাচ আর একটা দারুচিনি কাঠ দিয়েছি। দেওয়ার পরে ওটা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে আর লঙ্কা একটুখানি ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এরপরে টমেটোটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে গলাতে হয়, একদম টমেটোটা মিহি গলাতে হয়। গলানোর পরে মগজদানা আর পোস্ত বাটাটা দিয়েছি। দেওয়ার পরে এই যে ভালো করে ভাজতে হবে। আর একটু কালার লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ দিয়েছি। এখানে আপনারা যদি লঙ্কা গুঁড়ো খেতে চান, এমনি লঙ্কা ঝাল খেতে পারেন, আমি একটু লঙ্কা দেইনি। এটা একটু মিষ্টি মিষ্টিভাবে রান্নাটা হবে, তাই দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমার মশলাটা কষা হচ্ছে, এই মশলাটাই খুব ভালো করে কষতে হবে। এই যে তেলটা ছাড়ছে, দেখুন তেলটা ছাড়ছে। হ্যাঁ, ভালো করে না ভাজলে এতে আপনি ভেজে দিতে, গুঁড়ো করে দিতে পারেন কাজু বাদাম বাটা দিলেও হয়। আমি কিন্তু মগজদানা দিয়েছি আর পোস্ত দিয়েছি। তারা কেমন করে করেন কমেন্ট করবেন, আর বন্ধুরা শেয়ার করবেন ভিডিওটা। পাশে থাকুন সাথী পাহাড়ি। এই যে আমি সবজিগুলো দিয়ে দিলাম, কষা হয়ে গেছে। সব তো ভাজাই ছিল ভালো করে, এবার কষা হয়ে গেছে। আর এখানে নামানোর সময় আপনি একটু ঘি দিতে পারেন, আর না হলে একটু বাটার দিতে পারেন, দিলে ভালো হয়।